জয় মা লক্ষ্মীর জয়। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি আপনার ঘর সংসার, শান্তি, সৌভাগ্য এবং মা লক্ষ্মীর কৃপার সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাঁ, আজ আমরা জানব পুরাণ মতে এমন কিছু নারী আচরণের কথা যাদের গৃহে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। আমরা সকলেই চাই আমাদের ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকুক। আমরা চেষ্টাও করি নিয়ম করে পুজো করতে, ব্রত পালন করতে, ঘর পরিষ্কার রাখতে। কিন্তু আপনি কি জানেন, কিছু অভ্যেস ও কিছু মনোভাব এমন থাকে যা লক্ষ্মী দেবী একেবারেই সহ্য করতে পারেন না। পুরাণের বচনে বলা হয়েছে, যেখানে সুচিতা, সততা ও নম্রতা নেই সেখানে লক্ষ্মী কখনো স্থায়ী হয় না। চলুন আজ আমরা বিশদভাবে জানি সেই 7 ধরনের নারী আচরণ সম্পর্কে যাদের গৃহে লক্ষ্মী প্রবেশ করেন না, এবং জানব কিভাবে নিজেকে পরিবর্তন করে আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মা লক্ষ্মী শুধু ধন সম্পদের প্রতীক নন, তিনি প্রতীক গৃহস্থ জীবনের ঐশ্বর্য, শান্তি এবং ভারসাম্যের। যেসব গৃহে প্রতিদিন নিয়ম করে পুজো হয়, নারী পুরুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, যেখানে সত্য ধর্মের চর্চা হয়, মা লক্ষ্মী সেখানেই অবস্থান করেন। যে গৃহে কলহ, অহংকার, অলসতা, কুটিলতা বা অপবিত্রতা থাকে, সেখানে মা লক্ষ্মী ত্যাগ করেন তার আশ্রয়। পদ্মপুরাণ, গরুড় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে এইসব বিষয়ে। পুরাণ অনুসারে মা লক্ষ্মী যেখানে অনুগ্রহ করেন সেখানে শুধু ধন নয়, সৌভাগ্য, সন্তোষ, স্বামী স্ত্রীর মধ্যে মিলন, সন্তানের ভালো চরিত্র ও সংসারের শৃঙ্খলা থাকে। মা লক্ষ্মী যখন গৃহে স্থায়ী হন তখন দারিদ্র্য, রোগ, কলহ এবং অশান্তি আপনিই দূরে চলে যায়। তাই তার কৃপা লাভের জন্য শুধু পুজো নয়, প্রয়োজন অন্তরের ও আচরণের বিশুদ্ধতা। এবার চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মী যেসব নারীদের ঘরে প্রবেশ করেন না। 1 নাম্বার, আলস্যপ্রবণ ও অলস নারী। যে নারী নিজের সংসার, নিজের স্বামী, সন্তান, বাড়ি সব কিছুতে অবহেলা করে, অলসভাবে দিন কাটায়, তার ঘরে মা লক্ষ্মী থাকেন না। গৃহস্থ জীবন মানে কর্ম, সেবা, যত্ন। যেখানে অলসতা প্রবেশ করে সেখানেই অভাব জন্ম নেয়। স্কন্দপুরাণে বলা হয়েছে, অলস্যম হি পতনানাম কারণম, অর্থাৎ অলসতা পতনের মূল। 2 নম্বর হলো কূট কথা বলা ও ঝগড়ালু নারী। যে নারী সারাক্ষণ স্বামী বা পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন, অন্য নারীদের নিয়ে কুৎসা রটান, তার মুখে বিষের মতো কথা, তার গৃহে সুখ থাকে না, শান্তি থাকে না এবং মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। পদ্মপুরাণে বলা হয়েছে, কথাভি কুটিলাভিশ্চ লক্ষ্মী শত্রুকুলে গতা। 3 নম্বর, অসম্মানজনক পোশাক ও আচরণ করা নারী। পুরাণে বলা হয়েছে, যে নারী নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যান, অশ্লীল পোশাক, দেহ প্রদর্শন বা অশালীন আচরণ করেন, সেই গৃহে লক্ষ্মী দেবী স্থায়ী হন না। যে নারী নিজের সুচিতা ও গরিমা বজায় রাখতে জানেন না, তার প্রতি মা লক্ষ্মী করুণা দেখান না। 4 নম্বর, অপবিত্র ও অগোছালো গৃহিণী। যে নারী ঘর গোছাতে চায় না, ঘর নোংরা রাখে, প্রতিদিন ধূপদীপ দেয় না অথবা ঘরের কোনো নিয়ম মানে না, তার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, যত্র ন স্থিতম শৌচম তত্র ন স্থিতি লক্ষ্মায়, অর্থাৎ যেখানে সুচিতা নেই সেখানে লক্ষ্মীর অধিষ্ঠানও নেই। 5 নম্বর হলো অত্যাধিক মিথ্যেবাদী নারী। যে নারী মিথ্যার উপর সংসার চালায়, প্রতারণা করে, যার মুখে সত্য নেই, সেই গৃহে মা লক্ষ্মীর কোনো স্থান নেই। গৃহলক্ষ্মী মানে সংসারের শক্তি, আর শক্তি তখনই টিকে থাকে যখন সে সত্য বিশ্বাসের উপর দাঁড়ায়। 6 নম্বর, স্বামী বা শ্বশুরবাড়ির অশ্রদ্ধাকারী নারী। যে নারী সবসময় স্বামীকে অবজ্ঞা করেন, পরিবারের সম্মান রাখেন না, তার ভেতরে অহংকার ও অভিমান প্রবল হয়ে ওঠে, এমন নারীর ঘরে লক্ষ্মীমা আসেন না। কারণ যেখানে সম্মান নেই সেখানে সম্পদও টেকে না। শাস্ত্রে বলা আছে, প্রতিশ্রদ্ধা বিনা স্ত্রীর ন সুতম ন লক্ষ্মীম।
7 নম্বর, অতিরিক্ত ব্যয়বহুল ও অপচয়প্রবণ নারী। যে নারী অহেতুক খরচ করেন, সংসারের আর্থিক ভারসাম্য রাখেন না, অবচেতনভাবে অপচয় করেন, তার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। লক্ষ্মী হলেন সংযম ও মধ্যপন্থার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, অর্থ সংহারে য দক্ষ তস্য গৃহে স্থিতা লক্ষ্মী, অর্থাৎ যিনি সঞ্চয় জানেন তার ঘরেই লক্ষ্মী থাকেন। এবার চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর প্রিয় নারী কেমন। যে নারী প্রতিদিন ভোরে উঠে গৃহদেবতার পুজো করেন, ঘর পরিষ্কার রাখেন, স্বামী ও পরিবারের সেবা করেন, সত্য, বিনয় ও ধর্মের পথে চলেন, পরের ভালো চান, পরনিন্দা করেন না, এই মহিলাদের মা লক্ষ্মী যেমন ভালোবাসেন তেমনি তার গৃহে স্থায়ী শান্তি, ঐশ্বর্য ও সৌভাগ্য এনে দেন। এমন নারীদের মুখেই থাকে মঙ্গলময় বচন এবং সংসারেই থাকে দেবতা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যত্র নার্যস্ত পূজন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই দেবতারা আনন্দে অবস্থান করেন। এবার লক্ষ্মীপ্রিয় কিছু কার্যকলাপ জেনে নেওয়া যাক। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী ব্রত পালন করুন। লক্ষ্মী মন্ত্র পাঠ করুন, যেমন ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। শ্রীসূক্ত পাঠ বা লক্ষ্মী স্তোত্র। প্রতিদিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান। গৃহের পূর্ব বা উত্তর দিকে শুদ্ধতা বজায় রাখা। সন্ধেবেলা লক্ষ্মীর পাঁচালী পড়ার সাথে সাথে লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম স্তোত্র পাঠ করুন। যারা প্রতিদিন শোনেন বা জপ করেন তাদের ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন। প্রদীপ জ্বালানোর সময় বলুন, দীপ জ্যোতি পরব্রহ্ম দীপ জ্যোতির জনার্দন, দীপেন শুদ্ধ মানে সর্বম সন্ধ্যা দীপম নমস্তুতে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম, শুধু ঘর পরিষ্কার রাখলেই বা ধূপ দীপ দিলেই হবে না, আমাদের মানসিকতাও বিশুদ্ধ রাখতে হবে। আমাদের আচরণ, কথা, মনোভাব সব কিছুই এমন হতে হবে যাতে মা লক্ষ্মী খুশি হন। আপনি যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে চিরকাল অধিষ্ঠান করুন, তাহলে আজ থেকেই নিজের আচরণ ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন। নিজের মধ্যে গঠনমূলক পরিবর্তন আনলে ঘর সংসারে শান্তি, ঐশ্বর্য, সৌভাগ্য নিশ্চিতভাবেই আসবে। আর হ্যাঁ, আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি এই 7টি আচরণের মধ্যে কোনটি নিজের মধ্যে অনুভব করেন? কোন পয়েন্টটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? আপনি কিভাবে মা লক্ষ্মীর কৃপা পেতে চান? নিচে কমেন্ট করে লিখুন জয় লক্ষ্মী মা, যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ চান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন ভক্তিমূলক ভিডিওর জন্য। ধন্যবাদ।